আব্বা কেবল ঈদে আর জামা কিনে দেন লাগবো। আগের বার আর জামা কিনে দেন না। প্রত্যেক ঈদে আপনি আরে জামা কাপড় কিনে দিবেন দিবেন কয়া কিনে দেন না। এই উড়ান আবার কাশি আবার আর দেন। এত জ্ঞান জ্ঞান করিস না, তোর হচ্ছে ঈদের জামা কাপড় কিনে দিমু, যেন ন কিনে দিমু। প্রত্যেক ঈদে তার নেই কত কর। এবার ঈদের লাল টুকটুক জামা কিনে দেন লাগবো। বাবা জ্ঞান জ্ঞান করিস না, আরে কাম করতে দে। এবার তো লাল টুকটুক জামা কিনে দিমু, যা বাবা কাম করতে দে। মোল্লা সাহেব বাড়ি যায় না, মোল্লা সাহেবের খবর দিতে কি কাম কাজে যাই দিয়ে মোল্লা সাহেব বাড়িতে। সালাম আলাইকুম আব্বা, ভালো আছেন না? ওয়ালাইকুম আসসালাম। মা তুই এই অসময় আঙ্গুবাড়ি আইতে আইতে একেবারে ঈদের ঘরে জামাই দিলে আইতে, ঈদের মাত্র 60 দিন আছে। আর এই সময় তুই আঙ্গুবাড়ি চাইলে কি বুঝিয়ে? আচ্ছা আব্বা, বাইতে আইয়েন, অনেক কথা আছে। মা তুই যা, আমি একটু মোল্লা শব্দ বাড়ি চাই। এই অসময় মাইয়াটা চিল্লাই আমার বাড়ি চাইলো। আচ্ছা পরে শুনি, আগে একটু মোল্লার বাড়ি থেকে ঘুরে আসি। সালামু আলাইকুম, মোল্লা সাহেব বাড়িতে আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেউ কই মারে মেসেজ আসলে কত দূর পারলাম, আমি তোমারে দেখলাম। আয় বইও বইয়া বইও। মাইয়া গারে বিয়ে দেন হওয়ার তো তোমার সংসারে একটু হাত লইছে, নাহলে মোল্লার দরকার না, মোল্লার মনে করেন প্রয়োজন করো না, যে সাক্ষাৎ করো না, ঠিক আছে? না না না, কি কোন মোল্লা সাহেব এটা জানুন গায়ে তার তো গুণ গাইতে হইব। আমি এটা কি কন ছোটবেলার তাই আপনাকে খাইতে বড় হয়েছি, আমি কি ভুলা যায়নি? আমি কি কন এটা? আচ্ছা তো সকাল সকাল চলে যাও কেন? রোজার দিন সকাল সকাল এক কাজটা দিয়ে সবাইকে তো অনেকগুলো কাজ আছে, সাথে দিতে হবে না? আচ্ছা ঠিক আছে, কালকে সকালে আই কাম করুন। এই অসময় আমার মাইয়াকে যাইছে, একটু যাই কথা বলি। আচ্ছা হনো হনো, আমরা এসে রাত্রি এগুলো যাও, থেকে শুরু যাইও। আর আব্বা বলছে লাল টুকটুক জামা কিনে দিব। আর কিছু কিনছি না? না এটা দিনে দিব। আর কি কিনছি জানো? আর কিনছি শু একটা, জামা দুগা, পাঞ্জাবি দুগা, পায়জামা দুগা। আপু আপু আপা কইছে আমাকে এটা লাল টুকটুক জামা কিনে দিব। কি ভাইয়া, আম্মু কোথায়? আপু আমি এটা আইয়ান আম্মা, আম্মা কই গন্নে? আপু আপু আছে না খুলে?
আসসালামু আলাইকুম আম্মা, ভালো আছেন নি গো? ওয়ালাইকুম আসসালাম। কি গো মা, ঈদের আর 2-3 দিন বাকি আছে। আয়ে তো হলো চলে এলো যে। জামাই গো, জামাই ইয়ে না নেকলেস চাম্পা। কি গো মা, কাগজ কা কি হয়েছে ক? আমি তো অনেক কথা আছি বড় ভাইয়ে। কাগজ কি লেখো মাতুন ক? মাগো, আনে রোজা কিছু হোক রোজা দেন না, জামা কাপড়ও দেন না। হেল্লাই অনেক সমস্যা এবার। হেল্লাই আর হরে আর হইয়া আর হিদি মার করে দিছে। তোমার জামাই গেছি কোনা তো? আমি জামাই দ্বারা পছন্দ করে বিয়ে করছি, যদি আর কিছু হেল্লাই হেতের গা তো আর বেঁচে গো। দেখ এর মূলে আর হয়ে গো মা, আর হয়ে যে জারুয়া ও বে জিগে একদম নাহারি আই মা চলিয়ে গেছি এর নাই। আমি না কিল্লাই আইছে তো, আর কান্দ কিল্লাই কি হয়েছে আব্বারে গুলি তো। তোমার কোথায় সুদে ফেটা গেল মাই জামাই ভাই ফোলা দিদা মাইয়া জামাই রে কাপড় চুপড় দিছি দিতা মায়ের শ্বশুর দিয়ে শাশুড়ের কাছে দিতা আমাদের আমার একটু মাইয়া রে এবার তো হিরি হারি বার করে দিচ্ছে মাইয়া চলিয়ে দিয়ে লাগ। আচ্ছা মা কান্দিস না, আর তোর জামাই কই? কালকে মন্দার কাম আছে, তাই মন্দার কথা কই, তোর একটা ব্যবস্থা করবো, তার কান্দিস না। কিরে বন্ধু, কি অবস্থা? ভালো আছো তুমি? মনটা মনে হয় খারাপ। আর ভাবির দেখলাম একটু আগে ফেলে গেল, কি হইলো আবার? ভাবির দেখলাম মন টন খারাপ, দেখতে ঈদের আর আছে 3-4 দিন। ভাবিতে বারবার দিন মন খারাপ করে ফেলে যেতেছে। কদিন বাদে বাইতে বাইতে কি দেখা লইছে তো গো? বন্ধুরে প্রেম করি বিয়া করছে, বাড়ির মধ্যে অনেক অশান্তি, না হারি মারে বুঝতাম না হারি বাইরে বুঝতাম। আর ওরে রয়েছে গরিব মায়ের ঘরে সুন্দর দেই বিয়া করছি। আর মা ওইখানে যাই দেহে ইয়া এ মানছে হলাকা দিছে শ্যামাই চানি দিছে। আর ওরে কি আর দিত আমি, আর ওরে হচ্ছে গরিব। ও এটা তো জানি। বাপ মা সকালবেলা বউ ঘরে ধরে হিডায় লাগাচ্ছে, বাপ মার মুখের উপর কি কথা বলতে পারি না, ওর বউ ঘর আস করে বারবার দিন দেখছি। এটা কিন্তু ঠিক না রে বন্ধু, তোর বাপ মা কিন্তু এটা ঠিক করে না। দেখে কি আর একনি কেউ অনেক শ্যামাই চিনি দিয়া গোডাউন দেয়, আর কেউ দিতে পারে না। তোর বাপ মাই কিন্তু বুঝে না যে তাকে ধনী হেতারা না দিতে পারে, আর যে তারা অসহায় গরিব হেতারা কই তুমি। আর মা কাজটা ঘিনাইছে, শ্যামাই চিনি দেয়, আবার কুত্তা কাপড় দেয়, ইত্যাদি দেয়। এগিন কাজটা নিছে বলো করে না দিতে পারে, গরিবরা কি দিতে পারে না, এগিন কে উড়াইছে। এটা তো জানি করিম ভাই যে অসহায় ভাবে থাকে, কাম দিন না আনি দিন কা একমাত্র গামাইয়া নামনে পছন্দ করি বিয়ে করছে না, বাইর যদি এরকম ভেজাল হয় কেমনে? আর ঠিকই কইছ, তাইও দেখতে আসছে এটা সমাজের মধ্যে একটা রোগের মতন ছড়াই গেছে বুঝিস বন্ধু। যে তারা ধনী হে তারা না দিতে পারে কেন, আর যে তারা গরিব তারা তো নিজেও খাইতে পারে না, কেমনে দিব ক? তুই জানিস নি এই রোগে কত পরিবার সংসার অশান্তি, অনেক পরিবার সংসার ভাঙ্গিও যা। থাক তুই চিন্তা করিস না, ভাবির তুই দেন না বুঝাই নাই, আবার আনিস ভাবির লগে রাখতে করিস না, ঠিক আছে নি? আর বুঝাই ভাবিরে, আর তোর মারেও বুঝাই। যুব সমাজ এগিয়ে আসো। চল বন্ধু, সারাদিন রোজা রাখছ, ইত্যাদি করতে যা।
নামাজটা পড়ি, দোনা মিলে একসাথে ইফতার করবো একসাথে।